আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে, মন্তব্য করেছেন হাসানাত। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে, জমিনে বসে কেউ নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে নিতে চায় তারা শত চেষ্টা করেও জমিনে নেতৃত্ব নির্ধারণ করতে পারবে না। আমরা কেবল ওসিলা। বুধবার 3 ডিসেম্বর সন্ধ্যা 7টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের একটি পথসভায় তিনি এসব কথা বলেন। হাসানাত বলেন, নির্বাচনে আমি যদি 10টা ভোটও পাই তবুও দেবিদ্বার আমি ছেড়ে যাব না। যদি হেরেও যাই তারপরও আমি দেবিদ্বারের মানুষের সঙ্গে থাকব। এই দেবিদ্বার আমার অস্তিত্ব, খানকার মাঠঘাট, আলো বাতাস আমার অক্সিজেন। তিনি আরও বলেন, যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। যারা শ্রমিক, যারা আমার বাবার মতো রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ছিলেন, তারাই নেতা বানিয়েছেন। অথচ সমাজের উচ্চ শ্রেণীর কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না, কামলা বলে প্রমাণ করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষগুলোর সন্তান হিসেবে আজ নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। এখানে মায়েরা আছেন, আপনাদের দোয়ার শক্তিতেই আমরা এগিয়ে চলছি। জুলাই আন্দোলনের সময় এই মায়েরা জায়নামাজে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করেছিলেন। সেই মায়েদের আমার দায়িত্ব নিতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করে সংসার চালিয়েছেন, যারা 20 থেকে 30 বছর প্রবাসী থেকে সংসার চালিয়েছেন, আমার বাবার মতো রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি হিসেবে জীবন কাটিয়েছেন, যাদের কোনো বংশ পরিচয় নেই, যাদের উচ্চ শ্রেণীর মানুষরা মানুষই বলে স্বীকৃতি দেয় না, আজ আমি সেই অবহেলিত মানুষদের প্রতিনিধি হয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনাদের যাকে পছন্দ তাকেই ভোট দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভোট নিয়ে ঘরে ঘরে কোনো বিভেদ সৃষ্টি করবেন না। ভোট একদিন হবে, কিন্তু বিভেদ এক সময় সহিংসতায় রূপ নেবে। হাসানাত আবদুল্লাহ বলেন, এখানে অনেক মা বোন উপস্থিত আছেন। গতকাল এক মা আমার হাতে মুঠো কিছু টাকা দিয়ে বলছেন, বাবা, নির্বাচনে তুমি খরচ করবা। এই মারাই আমার শক্তি, সাহস। অনেক ভাই বিদেশ থেকে ফোন করেছেন, বলছেন, ভাই টাকা নিয়ে চিন্তা করবেন না, টাকা আমরা দেব, আপনি নির্বাচনে কাজ চালিয়ে যান। এই পরিশ্রমী ভাইদের উপহারটুকু আমার শক্তি, সাহস। মাগো, আপনাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। আমি আপনাদের কাছে থেকে নিতে এসেছি। যেখানেই যাই এই মায়ের আমার মাথায় হাত বুলিয়ে যে দোয়া করেছেন, নির্বাচনে আমি হারি বা জিতি তাতে কোনো দুঃখ নেই। এর আগে বুধবার 7টা থেকে সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় থেকে পদযাত্রা শুরু করেন হাসানাত আবদুল্লাহ। দিনব্যাপী এই পদযাত্রায় সুলতানপুর ইউনিয়ন, মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদঘাট, বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।